আপনাকে কি করতে হবে? এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে এখন পড়াশোনা করতে হবে। এখন পড়াশোনা শুধু বসে বসে এই যে গরু ঘাস খায় গরু ঘাস খায় এরকম বসে বসে মুখস্থ করে 8 ঘন্টা 10 ঘন্টা, নট লাইক দ্যাট। ঠিক আছে, পড়াশোনা করার একটা সিকোয়েন্স আছে। আপনি যখন পড়বেন আপনি নিজে কষ্ট করে পড়বেন, এবং আমাদের খুব মূল্যবান সময়কে ইউটিলাইজ করে আমরা হচ্ছে পড়াশোনা করি। তো আমার মনে হয় যে আমাদের পড়াশোনায় টাইমটা ওয়েস্ট না করে পড়াশোনার টাইমটা ইউটিলাইজ করা উচিত। কোন জিনিসটা কিভাবে পড়ে আমাকে পড়াশোনা কমপ্লিট করতে হবে সেটা আমাকে বুঝতে হবে। ওকে, তো এটা করার জন্য যেটা করতে হবে সেটা হলো পড়াশোনা শুরু করার জন্য 1 নাম্বার যে কাজটা করবেন, ওই 5টা স্টেপ করে ফেলার পরে যে 1 নাম্বার কাজ করবেন সেটা হচ্ছে আপনি যে ওই যে ক্লাস করেছিলেন, লেকচার ক্লাসে আপনি যা বুঝেছিলেন, যেগুলা খাতায় লিখে রাখছিলেন, সেই জিনিসগুলা মুখস্থ করবেন। ঠিক আছে, একটা লেকচার ক্লাসে কয়টা পেজ লেখা হইতে পারে? 2 3 4 5, যত যত পেজে আপনি লিখলেন। ঠিক আছে, ক্লাসের কথাগুলা সেগুলো আপনি প্রথমে মুখস্থ করবেন। মুখস্থ করার পরে প্রতিদিনই ওই যে লেকচার খাতা সেটা আপনি রিডিং করবেন। মুখস্থ হয়ে গেছে, তারপর আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ওই খাতাগুলো রিডিং করবেন। ঠিক আছে, মানে রিভিশন দিবেন যে লেকচার ক্লাসে পড়াগুলা কি, একটা লেকচার ক্লাসে কি পড়ায়, কি ইনফরমেশন দেয়, সেই ইনফরমেশনগুলো আপনাকে প্রতিদিন আয়ত্তের মধ্যে রাখতে হবে, মুখস্থ করে ফেলবেন, এবং পরে প্রত্যেক দিন বেসিসে, এভরিডে বেসিস সেগুলো আপনি রিডিং করবেন। ঠিক আছে, এটা একটা কনস্ট্যান্ট রুটিনের মধ্যে রেখে দিবেন। তারপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি তারপর লেকচার নোট অথবা কোনো স্টাডি ম্যাটেরিয়ালস, ঠিক আছে, যেটাকে আমরা একটা এসেনশিয়াল স্টাডি ম্যাটেরিয়ালস বলি, যেটা না পড়লেই না। ঠিক আছে, এসেনশিয়াল স্টাডি ম্যাটেরিয়ালস হচ্ছে যেটা আপনি, যেই জিনিসটা আপনাকে পড়তেই হবে, একদম এসেনশিয়াল, সেই টাইপের কোনো পড়াশোনার যদি ম্যাটেরিয়ালস আপনি খুঁজে পান, তাহলে সেটা আপনি আপনার কালেকশনে থাকে, সেটা আপনি পড়বেন। ঠিক আছে, অবশ্যই একটা লেকচার নোট আর একটা মেইন বই এর মধ্যে পার্থক্য থাকবে। মেইন বইয়ের মধ্যে সবকিছুই লেখা থাকে, সব ইনফরমেশন লেখা থাকে, সবকিছু এক্সপ্লেইন করা থাকে। ঠিক আছে, কি যে ক্লাস লেকচারে যে জিনিসগুলো বোঝানো থাকে সেই জিনিসগুলোই মেইন বইয়ে লিখিত আকারে এক্সপ্লেনেশন দেওয়া থাকে। দ্যাটস ওয়াই মেইন বইগুলো অনেক মোটা মোটা হয়, সাথে আরো অনেক ইনফরমেশন দেওয়া থাকে। ঠিক আছে, মেইন বই মানে মেইন বই, যেখানে সবকিছুর ভান্ডার আছে। ওকে, কিন্তু লেকচার নোট তো মেইন বই থেকে কি অনেক চিকন, অনেক কম জিস্ট। মানে লেকচার নোট হচ্ছে যেসব ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে মুখস্থ মনে রাখতে হবে। ঠিক আছে, যে এগুলা হচ্ছে আমার এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, এগুলা হচ্ছে আমার নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, এগুলো আমাকে মুখস্থ মনে রাখতে হবে, এবং এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট মনে রাখাটা। ঠিক আছে, এই জিনিসগুলো একটা লেকচার নোটে লেখা থাকে। ঠিক আছে, এবং তখন আপনি কি করবেন, যে এসেনশিয়াল লেকচার নোটগুলো পাবেন, স্টাডি ম্যাটেরিয়ালস গুলো পাবেন, সেটা A to Z সব মুখস্থ করে ফেলবেন। সব মুখস্থ করার পরে যদি মনে করেন যে আপনার মুখস্থ মনে থাকছে না, অনেকে বলে যে আগে মনে থাকতো এখন মনে থাকে না, কিছুই মনে থাকে না, এটা একটা কারণ আছে। এটার কারণটা কি, কেন মনে থাকে না মুখস্থ, এই পোস্ট গ্রাজুয়েশন লেভেলের পড়াগুলো কেন মনে থাকে না? অনেক ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্টদেরও দেখি যে ছোটখাটো মুখস্থ ইনফরমেশন গুলো ভুলে যায়, একটু পর পরে ভুলে যায়। ঠিক আছে, এটা কেন হয়? এটার একটা অন্যতম কারণ হচ্ছে আমরা কিন্তু লিখি না। ঠিক আছে, পড়াটা লিখি না। আন্ডার গ্রাজুয়েট লেভেলে কিন্তু একটা লিখিত ফর্মের এক্সাম হতো। ঠিক আছে, তখন ধরেন অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটির মধ্যে পার্থক্য, এটা একটা কোশ্চেনে আসছে, আপনি জানেন এটা পরীক্ষায় আসবে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন। আপনি কি করবেন, অ্যাক্টিভ ইমিউনিটি প্যাসিভ ইমিউনিটি দুইটার মধ্যে প্রথমে কোন পয়েন্টটা লিখতে হবে, পরে কোন পয়েন্টটা লিখতে হবে, মানে পড়াটা তো মনে রাখতেই হবে, কিভাবে সাজিয়ে লিখতে হবে সেটাও মনে রাখা লাগতো। ঠিক আছে, এবং ওগুলা আমরা তখন একটা রিটেন, মানে লিখে লিখে মুখস্থ করার চেষ্টা করতাম, কিছুটা হলেও লিখতাম। ঠিক আছে, কিন্তু পোস্ট গ্রাজুয়েশন লেভেলে এসে যে এমসিকিউ হয়, বৃত্ত ভরাট করার সিস্টেম হয়ে গেছে, তারপর থেকে আমরা লিখা কলম ধরেই না বলতে গেলে। তো আপনার যদি কোনো কিছু মনে না থাকে, এই কারণে আমরা সবাই ভুলে যাই। পড়া পড়ি ঠিকই, কিন্তু কি পড়ি, মুখস্থ জিনিসগুলো মনে থাকে না। আপনার যদি কারোর এরকম হয় যে আপনার মুখস্থ করছেন কিন্তু কিছু মনে থাকছে না, তার মানে হচ্ছে আপনার পরের স্টেপটা হবে অবশ্যই আপনাকে সেই জিনিসটা লিখে লিখে মুখস্থ করতে হবে। যে জিনিসটি আপনি ভুলে যাচ্ছেন সেটা আপনি সাথে সাথে লিখে মনে রাখার চেষ্টা করবেন, দেখবেন আস্তে আস্তে মাইন্ডে চলে আসবে। ঠিক আছে, লিখে করবেন। এবং আরেকটা ইফেক্টিভ পয়েন্ট হলো যে ছবি এঁকে শেখা। ছবি এঁকে শিখবেন। আমাদের অ্যানাটমিক্যাল যতগুলো পয়েন্ট আছে ম্যাক্সিমাম জিনিস ছবি এঁকে এক্সপ্লেন করা যায়, ফিজিওলজি ছবি এঁকে এক্সপ্লেন করা যায়। ঠিক আছে, এই জিনিসগুলা ছবি এঁকে মনে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে মনে থাকবে অল্প সময়ে, মানে বেশি পড়া মনে থাকবে। ওকে,
তারপর আপনি কি করবেন, আপনি লেকচার নোট পড়লেন, আপনি ক্লাস লেকচার পড়লেন, লেকচার নোট পড়লেন, লেকচার নোট খুব ভালোভাবে মুখস্থ করলেন, মনে রাখার সিস্টেমটাও আমি একটু বলে দিলাম, ঠিক আছে। তারপর কি করতে হবে, তারপর আপনাকে 3 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আপনাকে এখন একটা কোয়েশ্চেন ব্যাংক দেখতে হবে, ঠিক আছে। মানে এইটুকু পয়েন্ট পর্যন্ত আপনার কিছু পড়া হয়েছে, ধরেন 30% 40% পড়া আপনি পারেন। এখন আসি আমি পরীক্ষায় কি টাইপের প্রশ্ন আসে, আর যতটুকু 30% পড়ছেন এর মধ্যে আপনার কোয়েশ্চেন গুলোতে কি কি কোয়েশ্চেন আপনি পারেন, মানে আপনার মানে পড়া পারতেছেন, আর কি কি টাইপের টপিকস আপনি পারতেছেন না, ঠিক আছে। মানে আপনার কমন আর আনকমন এই জিনিসগুলো আপনি জাস্ট সর্ট আউট করবেন, যে হ্যাঁ আমি 30% 40% পড়া পড়ছি লেকচার নোট ক্লাস লেকচার সহ, এখন আমি দেখি কতটুকু পারি আর কতটুকু পারি না, কি টাইপের প্রশ্ন আসে, আর আমার পড়ার বাইরের প্রশ্ন কি কি ছিল, জাস্ট দেখবেন, ঠিক আছে। দেখার পর আপনাকে, এটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক পড়ার, আমি বলি সবসময় কোয়েশ্চেন ব্যাংক পড়া উচিত, কোয়েশ্চেন ব্যাংক এই টাইপের করে পড়তে হবে, ঠিক আছে। তো কোয়েশ্চেন ব্যাংক আপনি পড়লেন, এটা হলো আপনার 4 নাম্বার পয়েন্ট। অ্যান্ড দেন দ্য 5 নাম্বার পয়েন্ট এবং দ্য লাস্ট পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, মেইন বই পড়া। মেইন বই কিভাবে পড়বেন, মেইন বই তো বিশাল, এত বিশাল বই আপনি পড়তে পড়তে গেলে তো আপনার 10 বছর লাগবে পড়া কমপ্লিট করতে। এখন মেইন বই পড়ার সিস্টেম কি, মেইন বই পড়তে হবে, আপনি আপনি তো 30% 30 to 40% অলরেডি পড়ে ফেলছেন, আপনার মাথায় আছে, কিছু হইলো আপনার মাথায় আছে, আপনি এটাও জানেন যে কিছু কোয়েশ্চেন ব্যাংকেরও কিছু কোয়েশ্চেন আমি খুঁজে পাইনি, এগুলো আমি অ্যান্সার পাবো মেইন বইতে। আপনি এখন অনেক কিছুই জানেন, আবার অনেক কিছুই জানেন না, এমন একটা দোটানায় অবস্থায় আছে, এই সময় আপনি পড়বেন মেইন বই। মেইন বই কিভাবে পড়বেন, যেই টপিক্সটা আপনি পড়তেছেন সেই টপিক্সটা সেই চ্যাপ্টার থেকে বের করে মেইন বই শুরু থেকে শেষ পর্যন্ত শুধু জাস্ট রিডিং করবেন, একটা কলম হাতে নিয়ে রিডিং করবেন। রিডিং করবেন, এর মধ্যে যে ইনফরমেশনগুলো আপনি জানেন না সেই ইনফরমেশনগুলোর নিচে আন্ডারলাইন করে রাখবেন, এবং পারলে, এবং সবচেয়ে ভালো হয়, সবচেয়ে ইফেক্টিভ হয় যে আপনি আন্ডারলাইন করার পরে সেই কথাগুলো আপনি লিখে ফেলেন, সাথে সাথে পড়তে পড়তে আপনি লিখে ফেলেন যে এই ইনফরমেশনটা আমি জানি না, ঠিক আছে। বাদ বাকি সবকিছু আমি বুঝতেছি, কারণ আমি কিছু হইলো পড়ে আসছি, ক্লাস লেকচার করে আসছি, যেটা বলতেছে সেটা আমি বুঝতে পারছি, মেন বই যে জিনিসটা আমাকে বুঝায় বলতে চাচ্ছে সেই জিনিসগুলো আমি বুঝতে পারতেছি, ঠিক আছে। এরকম স্টেজে আপনি মেইন বই থেকে শুধুমাত্র কি করবেন, যে জিনিসগুলো আপনার জানা নাই, ঠিক আছে, সেই জিনিসগুলো জাস্ট লিখে রাখবেন। মেইন বইয়ের সব ইনফরমেশন আপনার এট দিস পয়েন্ট নট ইম্পর্টেন্ট, কিছু জিনিস ইম্পর্টেন্ট, যেগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কোন কোন ইনফরমেশনটা পারতেছেন, জানেন না, এখন জানতেছেন, মেইন বই পড়ে জানতেছেন, সেই ইনফরমেশনগুলো একটা খাতায় লিখে রাখবেন, ভালোভাবে লিখে রাখবেন, এমন ভাবে লিখে রাখবেন যেন মেইন বইটা আর পরবর্তীতে আপনাকে আর খুলতে হবে না, আপনি শুধু যে জিনিসটা নোট ডাউন করে রাখছেন সেই জিনিসটাই আপনি রিভিশন দিবেন। এটা হচ্ছে মেইন বই পড়ার সিস্টেম, যে মেইন বই আপনি এই সিকোয়েন্স গুলো মেনটেন করার পরে মেইন বই পড়বেন, মেইন বই পড়ার পরে আপনি যেটা জানেন না সেই জিনিসগুলো নোট করে রাখবেন, এবং ওই জিনিসগুলোই বারে বারে পড়বেন। আপনি মেইন বইয়ের প্রতি লাইন বাই লাইন ওভাবে করে পড়ে এত পড়া কমপ্লিট করতে পারবেন না, ইটস টাইম কনজিউমিং, ঠিক আছে। একবারই মেইন বই একটা রিডিং দিবেন, ওখান থেকে ইনফরমেশন যেগুলো আপনি জানেন না সেই জিনিসগুলো কালেক্ট করে রাখবেন। এখন যে ইনফরমেশনগুলো আপনি জানেন না সেই ইনফরমেশনগুলো আপনি বারে বারে মুখস্থ করবেন, পড়বেন, রিভিশন দিবেন, ওই যে খাতা লেখার মতো প্রতিদিন মুখস্থ করবেন, মুখস্থ করার পর প্রতিদিন আপনি এটাকে রিডিং করবেন, ঠিক আছে। এই হচ্ছে আপনার আপনার 100% কমপ্লিট প্রিপারেশন। এখন পর্যন্ত আপনি 100% প্রিপারেশন জাস্ট আয়ত্তে নিয়ে আসেন। দ্য লাস্ট থিং, আপনাকে এরপর পুরো প্রসিডিওরটাই, যা যা আপনার স্টাডি ম্যাটেরিয়ালস নিজে জমা হয়েছে, লেকচার খাতা, মেইন বইয়ের খাতা, এবং কি কোয়েশ্চেন ব্যাংক এবং লেকচার নোট, এই 4টা জিনিস আপনি শুধু রিভিশন দিবেন, রিভিশন দিবেন আর রিভিশন দিবেন। এই হচ্ছে আপনার পুরো কমপ্লিট একটা পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশন পরীক্ষার আপনার প্রসিডিওর, ঠিক আছে। এভাবে করে একটা সিকোয়েন্স থেকে শুরু করে শেষ করবেন, তাহলে দেখা যাবে যে পুরো পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষাটা আপনি সেই শুরু করতে পারছেন, শুরু করার একটা মানে এনার্জি পাবেন, সবকিছু মিলায় একদম পুরো শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন। এই হচ্ছে আপনাদের প্রসিডিওর, ওকে।